রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতার কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি ডোর টু ডোর ভোট প্রচার শুরু করে দিয়েছেন। বিজেপির প্রার্থীকে সঙ্গে নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রানাঘাট দক্ষিণে। সরাসরি বিজেপির প্রার্থী এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, মনোজ কুমার বিশ্বাস তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে তার সমর্থনে দেখা যাচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা নন্দীগ্রামের দাপটে বিধায়ক শুভেন্দু অধিকারীকে। রাজ্য রাজনীতিতেই রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী ভোটে জিততে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। কেননা রাজ্য রাজনীতিতে বাংলার মানুষ অন্যতম একটা রেখার বিষয়, কেননা পয়সা এলে সব কিছু ভুলে যায়। তাই শাসক দলের দুর্নীতি, তৃণমূলের দুর্নীতি একের পর এক ফাঁস করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাবনা চিন্তা করেই ভারতীয় জনতা পার্টির প্রতীকেই প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী যখন রানাঘাট দক্ষিণে বিধানসভার উপনির্বাচন কেন্দ্রে বিভিন্ন গ্রামে বুথে বুথে যান, তখন জনসংযোগ যাত্রায় বিভিন্ন মানুষজন সরাসরি শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে একটা উন্মাদনা, একটা খোশ মেজাজ। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটা ব্যাপক হারে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে সঙ্গে নিয়ে, মনোজ কুমার বিশ্বাসকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করে দিয়েছেন। তবে এই রাজ্যের শাসক দল তৃণমূল ভোটে চুরি করে, আর সাধারণ মানুষকে ভোট না দিতে দেওয়া, ভোটের সময় হুমকি, এই বিভিন্ন শাসকের বাহিনী একটা অংশের প্রশাসনকে কাজে লাগিয়ে চেষ্টা করার আপ্রাণ চেষ্টা করে বলে তীব্র কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, একই সঙ্গে আমরা যদি দেখি 2026 বিধানসভা ভোটে মেন একটা বড় ফ্যাক্টর হতে পারে, একাধিক পৌরসভা এলাকাতে বিজেপি এগিয়ে রয়েছে। আর সেই এগিয়ে থাকার বার্তা, যদি কিনা 26 একটা তৃণসংখ্য হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, তবে তৃণমূল সরকার থাকবে না 2026। বাংলার মানুষ একেবারে যেভাবে শাসক দল তৃণমূল তালিবানি শাসন করতে চাইছে, তার নমুনা শুভেন্দু অধিকারী নির্বাচনী ভোট প্রচার উপনির্বাচনে বিধানসভার সরাসরি রানাঘাট দক্ষিণ থেকে তিনি একেবারে প্রতিক্রিয়া পার্ট 1 পার্ট 2 করে তিনি তুলে ধরে বলেছেন যে চোপড়ার শাসক দল তৃণমূলের নেতার বাহাদুরি, সেই ফুটেজ, সালিসি সভা, আমরা সেদিকে কিন্তু যাচ্ছি না, কিন্তু রাজ্য রাজনীতিতেই তৃণমূল দল একটা দুর্নীতিতে পরিণত হয়েছে। তাই তৃণমূলকে ঘরে ঘরে মানুষজন এবার শুধু ভোট দেবে না, ওনাদেরকে ছাঁটাই করবে। আগামী দিন শুধু সময়ের অপেক্ষা, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। আগামী 10 তারিখেই ভোট। রাজ্য রাজনীতিতেই কিন্তু এবার বিষয়টা হচ্ছে অন্য মতে একটা ভিন্ন যে চিত্র, যে সুর, সেটাই রাজনৈতিক মহলে বারবার করে আলোচনা হচ্ছে এবং এই আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর উপনির্বাচনে সাধারণ মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে কি পারবে না, ভোটাররাই নির্ধারণ করে দিচ্ছে যে এই রাজ্যে গণতন্ত্র নেই, তালিবানি শাসন করে তৃণমূল। তাই তৃণমূল দলটা প্রশাসনের একাংশ, যারা বিডিও বা যারা থানার ওসি, তারা ব্লক নেতা এবং রাজ্য সভাপতি হিসেবে তৃণমূলের কাজ করছে। নাম না করে তীব্র কটাক্ষ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে দর্শক বন্ধুগণ, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। হ্যাঁ, একটু মজারদার, কিন্তু ভিডিওগুলি আপনারা দেখতে হবে, আপনাদেরকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে, সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে শেয়ার করতেই হবে, কেননা এই বিষয়গুলি আপনারা একটা মূল্যবান, আমরা অনেক ধৈর্য সহকারে এই ভিডিওগুলি করছি দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরার জন্য। আসল রূপে চিত্র কিন্তু সব ফাঁস হয়ে যাচ্ছে তৃণমূলের। তৃণমূল দেখুন যেভাবে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সেটা কিন্তু গরিবের টাকা, আপনার ঘরের টাকা,
আমার টাকা, সাধারণ মানুষের টাকা নিয়ে তৃণমূল দল কি করছে, লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে চালানোর একটা বিভ্রান্তি তো করছে। এরা ভোটে জেতার পর তৃণমূলের এক নেতাও কিন্তু কাজ করছে না, এদের পকেটে ঢুকছে। রানাঘাট দক্ষিণে বিজেপির প্রার্থীকে জেতার জন্য আপ্রাণ চেষ্টায় নির্বাচনী ও উপনির্বাচন ভোট প্রচারে শুভেন্দু অধিকারীর একটা বহু অংশের মানুষের একটা বার্তায় পৌঁছে যাওয়ার একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। তবে শুভেন্দু অধিকারী কি পারবে এবার হাল ধরতে বিজেপিকে এগিয়ে? হ্যাঁ, অবশেষে মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে তো ভোট দিতে পারে না। এরা পঞ্চায়েত নির্বাচন থেকে তৃণমূল কাগজ ব্যালট খেয়ে চিবিয়ে খায়, গণনা কেন্দ্রে বিডিওকে সঙ্গে নিয়ে দাপিয়ে ভোটে জেতার চেষ্টা করে। কিন্তু এবার বিধানসভার উপনির্বাচনে কার্যত শাসক দলকে পেছনে ফেলে, তৃণমূলকে পেছনে ফেলে এ বাংলাতে কিন্তু একটা বড় অংশ ভূমিকা নিচ্ছে ভারতীয় জনতা পার্টি, একেবারে স্পষ্ট হবে। আর সেই স্পষ্ট বার্তা কিন্তু ইঙ্গিত আমরা কিন্তু জানতে পারছি। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতিতে এই বিষয়গুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আগামী দিন মানুষের রায় বা জনগণের যেটা গর্জন, সেটা এক প্রকার নিশ্চিত হওয়া বোঝা যেতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি। তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুব মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ। আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জন কতটা স্পষ্ট হবে তা রানাঘাট দক্ষিণ উপনির্বাচনে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে একেবারে রীতিমতো শুভেন্দু অধিকারী হাত জোর করে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মা বোনেদের সঙ্গে কথা বললেন এবং তাদের যে আশ্বাস, যে ভরসা বিজেপির প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। কিন্তু গ্রামের মহিলাদের একটাই সত্য দাবি, ভোট তো তারা দিতে পারছে না, হুমকি আসে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট হবে বলে ভোট ডুপ্লিকেট হয়ে যায় এই রাজ্যের। বিভিন্ন পর্যালোচনা করে এই রাজ্যের আইনের শাসন নেই, শাসক তৃণমূলের বাহিনী, বাইক বাহিনীরা তাণ্ডব চালায়। তবে হ্যাঁ, রানাঘাট দক্ষিণে বিজেপির প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। ওখানে তৃণমূল গোহারা হারতে চলেছে। তৃণমূল হারবে বলেই তৃণমূলের ভয় ভীতু তো রয়েছেই, মানুষকে ভোটার দিকে তারা ভয় দেখাতে শুরু করে। শুভেন্দু অধিকারী সেই নমুনার দাপট উপনির্বাচনে, পশ্চিমবঙ্গের 4টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে এবার বড় ভূমিকা নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামী 2026-এ তিনি নতুন ভূমিকা হিসেবে পথ দেখাতে চলেছেন, শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার তৃণমূল ভোটে হারবে। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্টভাবে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার।